গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আবার একটা ভিডিওর সাথে। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30 মতো। তো দেখতে পাচ্ছি একটা আমি ফ্রেশ, আজকে তাড়াতাড়ি উঠেছি সকাল থেকে। মানে অন্য সময় উঠি হয়তো 10:30 11টা, আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি বলে মানে ফ্রেশ ট্রেশও রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন যাচ্ছি আমি হচ্ছে একটু বাজার দোকান করতে। তো যাবো হচ্ছে কি একটু দাদুর দোকান থেকে মাছ আনবো, আর একটু সবজি বা কিছু বাজার করে আনবো, কারণ কালকে আমার এক্সাম আছে। কালকে আমি আর কিছু বাজারে বেরোতে পারবো না, তার জন্য আমি আজকেই বেরোলাম। তো চলো বাজারে যাই, তারপর তোমাদের সাথে আবার এসে কথা হচ্ছে। তো দেখো, তারপর আমি বেরিয়ে গেছিলাম বাজারে। তো বাজারে দেখাবো তোমাদের সাথে কী কী কিনে এনেছি পরে, সেইটুকু সময় আমি এইটুকুই ভিডিও ক্যাপচার করতে পেরেছিলাম। বন্ধুরা, এই জাস্ট আমি বাজার থেকে বাড়িতে আসলাম, আর বাড়িতে এসেছি। আর আমি দিনের বেলা সাধারণত রোদের মধ্যে বেরোই না, কলেজ ছাড়া। তাই কলেজে যাই আমার অনেক কষ্ট হয়ে যায়, কি বলবো। আমি রোদ একদম সহ্য করতে পারি না। আর এখন সবে বাড়িতে এলাম। তো চলো কী কী এনেছি তোমাদের সাথে একটু দেখাই, কী এনেছি না এনেছি। বেশি কিছু আনিনি, মানে টুকটাক। আমি তো সব কিছু বলতে গেলে খাই না, আমার নিরামিষ কিছু বা সেদ্ধ ভাত হলেই হয়। আমার বেশি কিছু মানে গরমকালে তো একদম বেশি কিছু খেতে ইচ্ছাই করে না। আর তার মধ্যে এই রোজের আমাদের মোমো বানানোর চাপ থাকে, এই কারণে একটা গন্ধ স্মেল থাকে না, তো ওই জন্য আমার খাওয়া দাওয়া একদম উঠে যাচ্ছে ডকে। তো যাই হোক, করতে তো হবেই। তো চলো কী কী এনেছি তোমাদের সাথে সাথে শেয়ার করি। মানে আমি কথা বলতে বলতে তুতলে যাচ্ছি। তো চলো তোমরা দেখে নাও কী এনেছি। যে আলুর দোকান থেকে গেছিলাম, মাছ এনেছি। আর এদিকে আমি যেহেতু লাল শাক খুব ভালো খাই, তো লাল শাক ভাজাটাই আমার ভালো লাগে। বার করতে পারছি না, দেখছো এক হাতে ক্যামেরা ধরে। তো এই যে লাল শাক এনেছি। আর আমার যেহেতু রোজে স্যালাড লাগে, তো শসা আর এখানে উচ্ছে এনেছি। আর পেয়ারা আমি খুব ভালোবাসি, তাই না পেয়ারা এনেছি। তো এই হচ্ছে বাজার দোকান করেছি, একদমই অল্প কিছু। আমি বেশি কিছু বললাম না, খাই না। আর এই জিনিসটা তো আমি খেতে পছন্দ করি না, বাট আমাকে বাড়ির লোকে আমাকে বকে ঝোঁকে খাওয়ানো হয়। তো যাই হোক, চলো কি রান্না করি না রান্না করি তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো ভুলেই গেছি, তো এটা আমাকে দিদা পাঠিয়েছে। এটা হচ্ছে লাউ দিয়ে মাছের মাথার একটা তরকারি পাঠিয়েছে, যেটা আমার খুব ভালো লাগে, এই কারণে দিদা পাঠিয়েছে। এটা দেখিয়ে দিলাম, এটাই দেখাতে ভুলে গেছিলাম, তাই হচ্ছে এটা কি দেখালাম না একটা সরে নিয়েছি। আর চলো কি রান্না বান্না করি না করি তোমাদেরকে আমি পরে শেয়ার করছি। আর দেখি কি রান্না করা যায়। দিদা তো একটা তরকারি পাঠিয়েছে, তো দেখছি আর কি করি না করি। তারপরে তোমাদেরকে আমি শেয়ার করছি। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। যে কালকের খিচুড়ি প্রসাদটা দিয়ে আমার ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করছি। আমার বেশি কিছু লাগে না, ব্রেকফাস্ট আমার করতে ইচ্ছাই করে না, বাট বকে ঝোঁকে খাওয়ানো যাকে বলে। তো এটা আমার হচ্ছে ব্রেকফাস্ট, আর আমার খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো চলো আমি আগে ব্রেকফাস্টটা করে নিই। তারপর আমি বসিয়ে দিয়েছিলাম স্যুপটা করার জন্য, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর দেখো, তোমাদের ফুল প্রসেসটা আমি দেখাইনি, যতটা পেরেছি ততটা দেখিয়েছি। আর তোমাদেরকে তো আমি বলেইছি, যদি তোমরা ফুল রেসিপি দেখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তাড়াহুড়োর মধ্যে যতটা পেরেছি ততটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখানে আমি স্যুপের জন্য আগে যে ভেজিটেবিল আর মাংসটা ভালো করে ভাজছিলাম, তারপর আমি এখানে স্যুপটা ভালো করে ফুটতে দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ। তো তারপর এখানে স্যুপটা হয়ে যাওয়ার পর আমরা বসে পড়েছিলাম খেতে। তো তারপরে খেয়ে দিয়ে মা আবার বানাতে চলে এসেছিলো মোমো। তো দেখতেই পাচ্ছ, মা এইভাবেই শেপ দেয়। মোমোর শেপটা আমি অন্যরকম দিই। তো আমাদের না রোজ মোমোর শেপ চেঞ্জ করা হয়, তো এক এক দিন এক এক রকমের শেপ দেওয়া হয়। তো এই যে আজকে মা এই শেপটা দিয়েছে, আবার পরের দিন আলাদা শেপ দেওয়া হবে। তো যাই হোক, দেখো এগুলো আমরা করে নিয়েছি, আর এই যে সব কিছু রেডি করছিলাম। তো দেখো এখানে সব মোমো রেডি হয়ে গেছে। এই একটা কন্টেনারেও নেওয়া হয়েছে, আর এই একটা কন্টেনারেও নেওয়া হয়েছে। আর সবগুলো নেওয়া হয়ে গেছে, এখন বেরোবো আমরা দোকানে। বেলা আমরা এইসবই করি। আর এই মোমো সব বানানো হয়ে গেছে, আর এখন বেরোবো হচ্ছে গিয়ে দোকানে। আর আজ তো আমি দোকানে যেতে পারবো না, কারণ আজকে আছে শুক্রবার, আমার কম্পিউটারের ডেট আছে, কম্পিউটারে যাবো আমি, মায়ের দোকানে থাকবে। তো এত মশা। তো চলো আমি রেডি হয়ে নিই। আর ঘড়িতে দেখো বেজে গেছে 5টা 10। আর চলো আমি রেডি হয়ে নিই, একদম রেডি হয়ে দেখা হচ্ছে। আর শরীরে ইচ্ছা নেই, তাও করতে হচ্ছে। তো চলো আবার একটু পরে দেখা হচ্ছে।
কম্পিউটার ক্লাসে যাবো। আবার আমার একটা বন্ধু আছে, সে ফোন করেছিল আমাকে, ভেবেছিলাম কি আজকে আর যাবো না, শরীরটাও ভালো লাগছে না, কিন্তু 2 সপ্তাহ কামাই হয়ে গেছে, আজকে যেতেই হবে, কারণ আমাদের এক্সাম চলছে বলে ম্যামকে বলা ছিল যে আমি 2 সপ্তাহ মতন মানে যেতে পারবো না। তো চলো রেডি হয়ে নিই, তারপর দেখা হচ্ছে। দেখো রেডি হয়ে নিয়েছি, তো এখন আমি যাচ্ছি হচ্ছে কম্পিউটার ক্লাসে, আর মা যাবে হচ্ছে দোকানে। আর আমি 8টার সময় আমার ছুটি হবে, তো তারপরে আমি দোকানে আসতে পারবো। তো চলো আমি এখন কম্পিউটার ক্লাসে যাই, তারপর যদি ওখানে ভিডিও করতে পারি তো তোমাদেরকে শেয়ার করব, আর নয়তো একদম কম্পিউটার থেকে এসে তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো যাওয়া যাক। তারপর আমি চলে আসি ক্লাসে, তারপর আমি ক্লাস করে দেন চলে যাই বাড়ি। তো আজকের মতন ব্লগটা এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।